তমলুকের উত্তর সোনামুইতে ভাঙচুর হয়ে যাওয়া গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল যারা গ্রাম পঞ্চায়েত ভাঙচুর করেছে তারা হেরে গিয়ে চুরি করতে না পেরেই ভাঙচুর করেছে তমলুকের সোনামুই গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে এমনই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে মানরেখার টাকা চুরি করে যারা, আবাস যোজনার টাকা যারা চুরি করত তারাই ভেঙেছে। এটা কাটমানি খাওয়ার অফিস বানিয়ে রেখেছিল। এখানে একজন ডাকাত আছে, 3 মাস জেল খেটেছিল। পঞ্চায়েত ভোটের সময় সোমনাথ বেরা চাকরি দেওয়ার নাম করে 20 কোটি টাকা তুলেছে। পাইপ চুরি থেকে এহেন চুরিতে বাদ নেই, সব চুরিতে আছে। এরা চোর, সামনে চোর, পেছনে চোর, উপরে চোর, একদম মমতার যোগ্য শরিক। সোমনাথ এবং জাকির এটা করেছে। আমি পরিদর্শন করলাম এবং পুলিশকে বললাম যাতে যথাযোগ্য ব্যবস্থা নেয়। যদি না নেয় থানাতে বিক্ষোভ হবে, সব জায়গায় বিক্ষোভ হবে। এবং প্রধান উপপ্রধানকে বলেছি গোটা অঞ্চল অফিস গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করতে। তৃণমূলের কোলামূলের দুষ্কৃতকারীরা ভেঙেছে, আপনারা সেটা দেখেছেন। আমি সেটা পরিদর্শনে এসেছিলাম। এটা কোনো সভা নয়। আমি শুধু তমলুক থানাকে বলছি 3 দিনের মধ্যে সোমনাথ আর এই জাকিরকে যদি ব্যবস্থা না নেন, থানার সামনে বিক্ষোভ হবে। এই দুর্নীতি করে যত্ন করতে হয়, সোজা করতে হয় আমি জানি। আপনারা ভোট দিয়ে চোরদেরকে দাঁড়িয়েছেন পঞ্চায়েতে। সোমনাথ একটা ডাকাত, অন্তত 20 কোটি টাকা চাকরি দেওয়ার নাম করে তুলেছে। ভারত সরকারের ব্যাংকে কোটি কোটি টাকা অনাদায়ী এনপিএ হয়েছে। আমি জানি না, আমি ওর সম্পর্কে সব জানি। আর এখানকার তৃণমূলের যারা বিরোধী পঞ্চায়েত মেম্বার, বললাম আপনারা ভদ্রভাবে প্রধান উপপ্রধানকে নিয়ে মানুষের পঞ্চায়েত করুন। আমরা দলের পঞ্চায়েত চাই না। ভাঙচুর করলো, অফিস খোলা ছিল গতকাল। যেভাবে এই গুন্ডারা হেরে গেছে। মালকামাতো মানরেগার টাকা লুট করতো, আবাস যোজনার কাটমানি খেত। এইটাকে কাটমানির খাওয়ার দপ্তর করেছিল। এর একটা ডাকাত আছে, 3 মাস জেল খেটেছে ভোটের সময়। সোমনাথ বেরা 20 কোটি টাকা চাকরি দেওয়ার নাম করে তুলেছে। পাইপ চুরি থেকে শুরু করে এহেন চুরিতে ওর নাম নেই। সব জায়গায় চুরি। চোর মানে সোমনাথ বেরা। সামনে চোর, পিছনে চোর, উপরে চোর। একবারে মমতার যোগ্য শিষ্য। মমতা যেমন চোর, তার ঠিক যোগ্য শিষ্য। সোমনাথ আর জাকির এখানে করেছে। পরিদর্শন করে গেলাম এবং পুলিশকে, প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বললাম। না করলে পরবর্তীকালে থানাতে বিক্ষোভ হবে, এটাও বলে গেলাম। আর প্রধান উপপ্রধান মেম্বারদেরকে বলে গেলাম সব পরিষ্কার করে গঙ্গা জল ধুতে। মমতার চোররা এখানে অপবিত্র করেছে জনগণের পঞ্চায়েত, পরিষ্কার করার জন্য। ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সোনা ও রূপোর গহনার মজুরির উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে।